নবারুণকে বাঁচিয়ে বৃন্দা এবং সুব্রত চক্রান্তকে হাতে নাতে ধরে পুলিশে দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। অফিসার সত্যজিতের কথা মতো রাঙা যায় সহদেবের বেআইনি কাজকর্ম এবং নারী প্রচারকে ধরতে। অপরদিকে সুব্রত বৃন্দার প্ল্যান মতো নবারুণকে ফোন করে জানায় যে রাঙা এবং একলব্য চরম বিপদে আছে, ওদের বাঁচান। সুব্রত চক্রান্তে বৃন্দার ফোন পেয়ে নবারুণ ছুটে যায় জঙ্গলের দিকে। অপরদিকে রাঙা এবং অফিসার সত্যজিৎ সহদেব ও তার গ্যাংদের ধরে ফেলে। আর ঠিক তখনই নবারুণও রাঙা রাঙা বলে ছুটে যায়। নবারুণকে দেখে রাঙা চমকে যায় এবং বলে, বড়বাবু তুই এখানে কেন এলি? তখন নবারুণ বলে যে আমাকে কেউ একজন ফোন করে বলল তুই এবং আশু নাকি বিপদে আছিস, তাই আমি ছুটতে ছুটতে এলাম। এরপর হঠাৎই রাঙা দেখতে পায় ছদ্মবেশী সুব্রতকে। রাঙা বলে, ও বুঝতে পেরেছি, সবটাই একটা ষড়যন্ত্র। এরপরে রাঙা নবারুণকে ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচিয়ে ছদ্মবেশী সুব্রতকে তীর দিয়ে আঘাত করে। এরপরে বৃন্দা সুব্রতকে ফোন করে এবং সুব্রত ফোনটা রিসিভ করে, কিন্তু রাঙার কথা মতো সুব্রত বৃন্দাকে জঙ্গলে ডাকে। সুব্রতর কথা মতো বৃন্দা জঙ্গলে এসে রাঙার ফাঁদে পড়ে। রাঙা বলে, কি রে বড় বৌদিটো, তুই মুখে ফাঁসিয়ে বড়বাবুকে বিপদে ফেলবি? তখন বৃন্দা বলে, রাঙা তুই এসব কি বলছিস? রাঙা তখন বলে, চুপ কর বড় বৌদিটো, তোর প্ল্যান আমি বুঝে ফেলেছি। তখন রাঙা বলে যে বড় বৌদিটো সুব্রতকে দিয়ে ফোন করিয়ে তোকে বলিয়েছে যে আমি বিপদে আছি। এরপর রাঙা বলে, তোদের দুটোকেই আমি গাড়িতে ঢোকাবো। এরপর অফিসার সত্যজিৎ বৃন্দা এবং সুব্রতকে গ্রেপ্তার করে। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও যে ভয়ঙ্কর বিপদ থেকে নবারুণকে বাঁচিয়ে বৃন্দা এবং সুব্রতের চক্রান্তকে ধরে ফেলে রাঙা? কমেন্ট করে জানিয়ে দাও এক্ষুনি তোমাদের মতামত।